জনতার আদালতেই শেষ বিচার, আর সেই বিচারের শেষ রায় কি বলছে? না, তেমন আশাব্যঞ্জক তো নয়ই, উল্টে বেশ নিরাশার। যারা একসময় 34 বছর ক্ষমতায় ছিল এই রাজ্যে, তাদেরই এখন শূন্যতায় বাস। অতীতে যাই হোক না কেন, সব ভুলে সেই জনতা জনার্দনেই ভরসা রাখছে লাল ঝান্ডা। আর তাই জনগণের সমস্যাতেই গভীর ডুব দিয়েছে সিপিআইএম। তার যোগফল কি দাঁড়াচ্ছে? ইস্তেহার তৈরি করবেন জনতাই। ব্যাপারটা একটু অবাক করা হলেও তাই শোনা যাচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটে কান পাতলে। 19 দিনের বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে সেই 29শে নভেম্বর। তুফানগঞ্জ থেকে সেই যাত্রা উত্তরে তুফান তুলে ধীরে ধীরে পা রেখেছে মুর্শিদাবাদে। 1000 কিলোমিটারের এই যাত্রাতে 15 দফা দাবিকে সামনে রাখা হয়েছিল, কিন্তু যাত্রা যত এগিয়েছে ততই উঠে এসেছে আরও সমস্যার কথা। সেসব মাথায় রেখে নির্বাচনী ইস্তেহার তৈরিতেও জনতাকেই অগ্রাধিকার দিচ্ছে বামেরা। মূল যাত্রার সঙ্গে নানান উপযাত্রাও আয়োজন করেছে সিপিআইএম। তাতে মানুষ সামিল হবার পাশাপাশি তাঁদের নানান সমস্যার কথা তুলে ধরেছেন। সেই সমস্যাকেই এলাকাভিত্তিক ভাগ করে ইস্তেহার তৈরি হচ্ছে। প্রচারও হবে সেই সমস্যাগুলোকে মাথায় রেখেই। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে। 2011 সালে ক্ষমতা হারানো সিপিআইএম অন্যান্য বারের তুলনায় অনেক বেশি কার্যকর ভূমিকা নিতে শুরু করেছে। নেতারা নেমেছেন মাঠে, ময়দানে, মিছিলে, মিটিংয়ে, এমনকি পাড়া বৈঠক ফিরিয়ে আনা হয়েছে মানুষের মন পড়তে, তাঁদের সমস্যার গভীরে ঢুকতে। একটা ব্যাপার পরিষ্কার, যেভাবেই হোক শূন্যতা কাটাতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। সেই ছক সাজাতে গিয়ে শীর্ষ নেতারা বুঝতে পেরেছেন, জনতাই যখন শেষ বিচারের দায়িত্বে, তখন তাঁদের সমস্যাকেই তুলে ধরতে হবে। আর এখানেই উঠে এসেছে ফারাক। কিছু সমস্যা যেমন সারা বাংলার, উত্তর ও দক্ষিণের আবার নিজস্ব সমস্যা রয়েছে। তাই উত্তরবঙ্গের সমস্যার সঙ্গে দক্ষিণবঙ্গের সমস্যাকে গুলিয়ে ফেললে চলবে না, বরং আলাদা আলাদা করে সমস্যাগুলো নিয়ে আন্দোলনের রূপরেখা সাজাতে হবে। সেই ভাবনা থেকে জনতার কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁদের সমস্যা। তাই এক করে ইস্তেহার ছাপাচ্ছে সিপিআইএম। বিধানসভা নির্বাচনে 294টি আসনকেই সমান গুরুত্ব দিচ্ছে না সিপিআইএম। প্রায়োরিটি লিস্ট তৈরি হয়েছে। 50টি আসনকে টপ প্রায়োরিটি লিস্টে রাখা হয়েছে, যেখানে বামেদের ভালো ফলের সম্ভাবনা প্রবল। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার কিছু আসন রয়েছে। সেই কেন্দ্রগুলোর জনতা কি ভাবছে? বিকল্প হিসেবে কোন দলকে তারা শেষ বিচারে অগ্রাধিকার দিতে পারেন? তাদের সমস্যার শিকড় কতটা গভীর? চাকরি, শিক্ষা, স্বাস্থ্যের বাইরেও ছোট ছোট আর কি কি সমস্যা রয়েছে? কি করলে তাদের রোজগার জীবনে কিছুটা সুরাহা হবে? এই সবই বাম নেতাদের নোটবুকে উঠে এসেছে। নির্বাচনের দিকে তাকিয়ে সেই সমস্ত সমস্যাকে কেন্দ্র করেই ভোটের ইস্তেহার বা বুকলেট ছাপানো হবে। এলাকাভিত্তিক সিলেবাসের উপর নির্ভর করেই তৈরি হবে প্রচারের স্ট্র্যাটেজি। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেও দিয়েছেন, কোচবিহার, আলিপুরদুয়ারে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ যে জেলাতেই যাচ্ছি, নির্দিষ্ট যে দাবিগুলো উঠে আসছে সেগুলোতে জোর দিচ্ছি। শুধু বাংলা বাঁচাও যাত্রার দাবি নয়, তার বাইরেও অনেক সমস্যা রয়েছে। সেগুলো আমরা মানুষের সঙ্গে কথা বলে সংগ্রহ করছি, যে কারণে পাড়ায় পাড়ায় বৈঠক করা হচ্ছে। নির্বাচনের দিকে তাকিয়ে আমাদের যে ম্যানিফেস্টো তৈরি হবে, এটা তার প্রাথমিক পর্ব বলা যেতে পারে। একটা ব্যাপার খুব স্পষ্ট, সিপিআইএম ছোট থেকে বড় কোনো ইস্যুকেই হাতছাড়া করতে চাইছে না। ফিরে আসার স্বপ্ন দেখতে হলে যে মানুষের মনের হদিশ পেতে হবে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না বামেদের।